নীলফামারীর চাষের জমি থেকে নারী বিশ্বকাপের মঞ্চ। পেসার মারুফা আক্তারের জীবনটা নাটকের চেয়েও নাটকীয়। যার সুইংয়ে আজ ব্যাটাররা কাঁপছে, সেই মারুফার ক্রিকেট খেলাটাই হতো না। পরিশ্রম পরিশ্রম আর পরিশ্রম। মারুফার সাফল্যের পেছনে এর বাইরে কিছুই নেই। লম্বা রানা, বিশাল সুইং, ব্যাটার পরাস্ত, এরপর বুনো উল্লাস। মারুফা আক্তারকে ব্যাখ্যা করতে এতটুকুই যথেষ্ট। নীলফামারীর সৈয়দপুর উপজেলার বর্গাচাষী আইমুল্লাহ 6 সন্তানের একজন মারুফা আক্তার। করোনার সময় তিনি বাবার সঙ্গী হয়ে হাল চাষ করতেন। দেশব্যাপী ভাইরাল হয়েছিল সেই ছবি। এরপর বিকেএসপিতে আসা, তারপর স্বপ্ন পূরণ। 2025 সালের 23 আগস্ট নারী বিশ্বকাপের জন্য বাংলাদেশ দল ঘোষণা করা হয়। সেদিন বিকেএসপিতে ক্যাম্প চলছিল মারুফাদের। সেই মুহূর্তের কথা মনে করে মারুফা বলেন, সন্ধ্যার দিকে দেখি ফেসবুকে স্কোয়াড ঘোষণা করা হয়েছে। তখন কেন জানি চোখে পানি চলে এলো, কারণ বিশ্বকাপের মতো বড় মঞ্চে থাকাটা সহজ না। নারী বিশ্বকাপের প্রথম ম্যাচে মারুফা গতি আর সুইং গোটা বিশ্বের নজরে এসেছে। বাদ যাননি লাসিথ মালিঙ্গার মতো কিংবদন্তিও। মারুফার বোলিং এর প্রশংসা করে মালিঙ্গা লিখেছেন, নিখাত দক্ষতা, দারুণ নিয়ন্ত্রণ, এখন পর্যন্ত এই আসরের সেরা ডেলিভারি। এদিকে মারুফার আইডল মিচেল স্টার্কের মতো লম্বা রান আপে বারুদ ছোড়েন মারুফা। তার সেলিব্রেশনটাও আগ্রাসনে ভরা, বাঘিনী বলে কথা। মারুফার আরেক পছন্দের ক্রিকেটার টিম ইন্ডিয়ার হার্দিক পান্ডিয়া। তার মতে সে অনেকটা হার্দিক পান্ডিয়ার মতোই। পেস বোলিং এর পাশাপাশি দুর্দান্ত ফিল্ডিংয়েও মারুফা মুনশিয়ানা দেখিয়েছেন। বয়সভিত্তিক দল পেরিয়ে একদিন জাতীয় দলের হয়ে খেলার স্বপ্ন মারুফার সেই অনেক বছর ধরেই। কিন্তু অভাবের সংসারে করোনা যেন আরো বড় অভিশাপ হয়ে দাঁড়িয়েছিল। করোনার সেই কঠিন মুহূর্তে মারুফা পাশে পেয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে। সে সময় বিসিবির অনুদান না পেলে হয়তো থমকে যেত তার স্বপ্নগুলো। কেননা আজকের এই মারুফা বিকেএসপিতে 2018-19 সেশনে ভর্তির জন্য নির্বাচিত খেলোয়াড় হলেও অর্থাভাবে ভর্তি হতে পারেননি। গণমাধ্যমে খবর প্রকাশ হলে এগিয়ে আসে বিসিবি। সেজন্য অবশ্য মারুফা ভীষণভাবে কৃতজ্ঞ বিসিবির প্রতি। এছাড়াও মারুফা সবসময় পাশে পেয়েছেন তার বড় ভাই আল আমিনকে। করোনাকালে পরিত্যক্ত রেল লাইনের পাশে নিয়মিত বড় ভাইয়ের সাথে অনুশীলন চালিয়ে গিয়েছিলেন তিনি। পরবর্তীকালে বিকেএসপি খুললে চলে আসেন সাভারে। এরপর মেয়েদের ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে মারুফা হয়েছিলেন সর্বোচ্চ উইকেট শিকারী। সেরা উদীয়মান খেলোয়াড়ের মুকুট উঠেছিল নীলফামারী কন্যার মাথায়। তখন তিনি কেবল 10ম শ্রেণীর ছাত্রী। পরে মেয়েদের টি-20 বিশ্বকাপ বাছাই পর্বের জন্য ঘোষিত 15 সদস্যের দলেও ডাক পান মারুফা আক্তার। জাতীয় দলে আসার খুশির সংবাদ সবার আগে মারুফা বড় ভাইকেই জানিয়েছিলেন। ব্যস্ততার মাঝেও মারুফার মা বাবা তার খেলা দেখেন। তার মা বাবা ক্রিকেটের তেমন কিছুই বোঝেন না, শুধু জানেন তাদের মেয়ে দলে আছে, খেলছে। মেয়েকে দেখতেই তারা খেলা দেখেন। মা বাবাকে মারুফা বলেন, খেলা না বুঝলে আমায় দেখে লাভ কি। মেয়ের প্রতি তাদের অগাধ আস্থা। মারুফা বলেছিল, বিশ্বকাপ অনেক বড় একটি মঞ্চ, এখানে সবাই সুযোগ পায় না। তার কথা শুনে মা বাবা বলেছিলেন, আমরা জানি তুই পারবি। জাতীয় দলে মারুফার আসার পেছনে মূলত ছিল ঘরোয়া লিগে তার অভাবনীয় পারফরমেন্স। ডানহাতি এই সুইং মাস্টার বিকেএসপির হয়ে 11 ম্যাচে ওভার প্রতি 3.21 রান দিয়ে মোট 23 উইকেট নেন। এক ম্যাচে নেন 7 উইকেট। ডানহাতি এই পেসার জিতে নেন টুর্নামেন্টের বেস্ট প্রমিজিং প্লেয়ারের পুরস্কার। সেই সাথে চলে আসেন জাতীয় দলের ক্যাম্পে, যেখানে সুযোগ পান 28 জন ক্রিকেটার। তাদের মধ্যে ফিটনেস টেস্টে তোলেন সর্বোচ্চ পয়েন্ট। 2023 সালের 16 জুলাই মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বাংলাদেশ সফররত ভারতের নারী ক্রিকেট দলের বিরুদ্ধে দ্বিপাক্ষিক সিরিজে প্রথম জয়ের অন্যতম কারিগর ছিলেন মারুফা। মারুফা তখন অষ্টাদশী। দৃষ্টিবিঘ্নিত ম্যাচে 40 রানের জয়ে 4 উইকেট নেন মারুফা। তার সঙ্গী রাবেয়া নিয়েছিলেন 3 উইকেট। এভাবেই বিজয়ের পথ রচনা করেন তারা। মারুফাকে চিনতে শুরু করে ক্রিকেট বিশ্ব। আজ আর নতুন করে চেনার কিছু নেই। তাকে নিয়ে এখন প্রতিপক্ষ চিন্তিত থাকে। হয়তো মারুফা একদিন হয়ে উঠবেন বাংলাদেশের এলিসা পেরি।